আসসালামু আলাইকুম। নামাজের উপকারিতা তো বলে শেষ করা যাবে না। এটা শুধু আখিরাতের জন্য বা পরকালীন জীবনের জন্যই উপকারিতা আসে না। আমাদের পার্থিব জীবনেও কিন্তু অনেক উপকারে আসে। ঠিক আছে? যেমন মনে করেন, দেখেন যে আমরা আমরা যে নামাজ পড়ি, নামাজ কিন্তু একটা শারীরিক ব্যায়াম হিসাবে কাজ করে। যখন আমরা দাঁড়াই, রুকুতে যাই, সিজদাতে যাই, এটা কিন্তু আমাদের বডি মুভমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু জয়েন্ট ও পেশি নমনীয় থাকে। এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে এই যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রুকুতে যাচ্ছি, মেরুদণ্ড পোশ্চার চেঞ্জ করতেছি, এর কারণে কিন্তু আমাদের মেরুদণ্ড নমনীয় থাকে। এতে করে আপনি কিন্তু মেরুদণ্ড সহজে ব্যথা অনুভব করবেন না। ঠিক আছে? শারীরিক ব্যায়ামের মাধ্যমে কিন্তু এটা আপনার সারা শরীরে রক্ত সঞ্চালনের মাধ্যমে আপনার জয়েন্ট, আপনার মেরুদণ্ড, আপনার পেশিগুলো সবসময় সক্রিয় থাকার কারণে কিন্তু সবসময় ভালো থাকতেছে। আরেকটা কী হতে পারে? মানসিক প্রশান্তি দেয়। যখন আমরা সূরা সূরা বলতেছি, তারপর আমরা ধীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা দোয়ার মাধ্যমে দোয়া করতেছি। গবেষণায় আছে এটাও কিন্তু একটা মেডিটেশন, শ্বাস ধ্যানের মতো কাজ করে, মেডিটেশনের মতো কাজ করে। ঠিক আছে? মেডিটেশনের মতো কাজ করলে আমাদের স্ট্রেস হরমোন, যে কর্টিসল হরমোন লেভেলটা কমিয়ে দেয়। যখন আমরা দোয়া করি, যখন আমরা নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাই, তখনই কিন্তু আমাদের স্ট্রেস হরমোন কম হয়। এতে উদ্বেগ কমে যায়, আমাদের টেনশন কমে যায়, স্ট্রেস কম হয়, হার্ট রেট কমে, ব্লাড প্রেশার কমে, খুবই উপকার পাওয়া যায়। আরেকটা কী হইতে পারে, হার্টের জন্য খুবই ভালো। যখন আমরা পোশ্চার চেঞ্জ করে আমরা সিজদাতে যাই বা রুকুতে যাই, এটা করে অনেক সময় আমাদের যে কার্ডিও অ্যাক্টিভিটি এটা বাড়িয়ে দেয়, কার্ডিও এক্সারসাইজ হয়, এদের হার্টের জন্য খুবই উপকারিতা। আমরা যদি সিজদাতে যাই, আমাদের ব্রেনে যে ব্লাড সার্কুলেশন বাড়ে, এতেও কিন্তু আপনার ব্রেনের জন্য, মস্তিষ্কের জন্য খুবই উপকার। আর কি হইতে পারে, আপনার হলো মেটাবলিজম বাড়ায়। ঠিক আছে? মেটাবলিজম কি, যে আপনি খাবার খাচ্ছেন ওগুলো ভাঙতে সাহায্য করে। সর্বোপরি একটাই কথা, যে নামাজের উপকারিতা কোনো শেষ নাই। আপনার বলে না যে নিজের ভালো পাগলও বোঝে। তো এটাই বলবো যে কেউ যদি ভালো চায় নিজের, ইসলামের দৃষ্টিতে তো অবশ্যই ফরজ কাজ এটা নামাজ। তো নামাজ পড়া উত্তম। এতে করে আপনার শারীরিক মানসিকভাবে আপনি সমৃদ্ধ হইতে পারবেন, শক্তিশালী হইতে পারেন। অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরও মানসিকভাবে দৃঢ় থাকবেন, শারীরিকভাবে সুন্দর থাকবেন, ভালো থাকবেন। তো নামাজ কিন্তু একটা শেফা, নামাজ কিন্তু একটা চিকিৎসা। মানসিক রোগীদের জন্য খুবই খুবই ইফেক্টিভ এই যে আমাদের নামাজ। এর মাধ্যমে কিন্তু সরাসরি আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতে পারে, আল্লাহর কাছে সে কিছু বলতে পারে। এতে করে তার মনটা হালকা থাকে, মানসিক প্রশান্তি থাকে। তো এটাই বলবো যে ভালো পাগলও জানে। তো আমরা অবশ্যই নামাজ পড়ব ৫ ওয়াক্ত, ভালো ভালো ব্যায়াম করব, মানুষের উপকার করব, তাহলেই আমাদের ভালো হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।